আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কাতারের একটি খুব সুন্দর একটা জায়গা আপনাদের আজকে দেখাবো। এটা হচ্ছে আপনার পার্ল কাতার যেটা বলে পার্ল কাতার। পার্ল কাতারের এরিয়াটার ভেতরের অংশগুলো দেখাবো। এখানে বেশ উঁচু, উঁচু বিল্ডিং রয়েছে, কিছু নির্মাণাধীন বিল্ডিং রয়েছে, বাগান। ওই দূরে দেখা যাচ্ছে ইউডিসির একটা বিল্ডিং নতুন নির্মিত হচ্ছে। বেশ বড়সড় একটা বিল্ডিং। এই হচ্ছে গরিবের নিউ ইয়র্ক। এটা হচ্ছে ইউডিসির টাওয়ার। ঠিক রাস্তার অপোজিটে এই পাশে আমি যে পাশ দিয়ে যাচ্ছি এই পাশেও সেম একটা টাওয়ার রয়েছে। এই শোরুমটা হচ্ছে একটা গাড়ির শোরুম, সামনে আরো একটা আছে। নিট অ্যান্ড ক্লিন সিটি, কোথাও একটু ময়লা নাই, রাস্তায় কাগজ উঠতেছে না। এই দেখেন ঝর্ণা, কত সুন্দর ঝর্ণা, তার পাশে উইন্টার ফুল লাগানো। আর এই যে জ্যাকেট পরা যাদের দেখছেন, এরা হচ্ছে কাতারের সৌন্দর্য। কাতারের সৌন্দর্য কেন বললাম, এরা যদি না থাকতো কাতার এত সুন্দর হতো না। কাতারকে এত সুন্দর করার পিছনে এদের অবদান সবচাইতে বেশি। ওইটা একটা গাড়ির শোরুম, এই তো বিল্ডিং, উঁচু উঁচু ইমারত। এখানে একটা মজার ব্যাপার আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে সামনেই আসতেছে হয়তো বিল্ডিং গুলা। হুম, দেখেন এগুলার ওই পার্ল বললাম না, পার্লেরই পার্ট। এই দেখেন শুরু হয়েছে। এই রাস্তার পাশে যেই সুন্দর রং করা ছোট ছোট বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন না, এই বিল্ডিং গুলা কিন্তু আসলে কেউ বসবাস করে না। কোনো এক সময় বসবাস করতো, কিন্তু এখন বসবাস করে না। কিন্তু এগুলো দেখলে মনে হয় না যে এগুলো পরিত্যক্ত বিল্ডিং বা এখানে কেউ বসবাস করে না। বিল্ডিংগুলো রাস্তার পাশে হওয়ায় এগুলোকে সবসময় রং করে চকচকে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে এই বিল্ডিংগুলোর কারণে এই পার্লের সৌন্দর্য কোনোভাবেই নষ্ট না হয়। রাস্তার আইল্যান্ডে কত সুন্দর করে গাছ লাগানো। আর একটু পরে আরেকটা জিনিস দেখাবো, সামনে আসতেছে হয়তো। এই দেখেন, এই কর্নারটা দেখেন। কর্নারটাতে এমন ভাবে ফুল লাগাইছে, মানে দেখে মনে হয় না যে এটা কোনো কর্নার বা রোডের মাঝের কোনো অংশ। সিগন্যাল গুলোতে কোথাও ট্রাফিক পুলিশ নাই, কিছু নাই, তারপরে মানুষ 100% ট্রাফিক ফলো করছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আপনাদের পছন্দের কোনো জায়গা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আপনাদের মতামতও জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।